হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকে দেখো আমার একটা পার্সেল এসছে, আর এদিকে যে বড়দি শুয়ে শুয়ে ফোন দেখছে, যাই বসে আছে, আর আমার ছেলে ওটাকে ওপেন করছে পার্সেলটা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কি অর্ডার করেছি। এটা অ্যামাজন থেকে এসছে পার্সেলটা। আমার একটা স্যান্ডউইচ মেকার অর্ডার করেছিলাম আগারো কোম্পানির। তো স্যান্ডউইচ এমনি ওটিজিতে আমার এবার এয়ার ফ্রায়ারে বলো খুব ভালোই হয়, কিন্তু আমার ছেলের খুব ইচ্ছা যে একটা স্যান্ডউইচ মেকার কবে থেকে বলছিল মম একটা স্যান্ডউইচ মেকার কিনো। তো স্যান্ডউইচ মেকারের যেটা সুবিধা হয় যে উপরে যে স্টাইপগুলো আছে, যেগুলো আসে স্যান্ডউইচের মধ্যে, স্যান্ডউইচ কোনো কিছু বানাতে গেলে সেগুলো কিন্তু ওটিজি বা এয়ার ফ্রায়ারে কিন্তু আসে না। তার জন্য কিন্তু ওই খালি লাইনগুলো স্টাইপগুলো পাওয়ার জন্য কিন্তু আমার ছেলে কবে থেকে এটা ধরেছিল যে মম একটা অর্ডার করো। তো যেহেতু এর আগে আমরা ছিলাম না, তো আমি ঠিক আছে এখান থেকে গিয়ে অর্ডার করব। আর অ্যামাজনে যেহেতু খুব ফাস্ট ডেলিভারি দেয় তোমরা সবাই জানো। তো দেখো আমার অর্ডারটা কিন্তু অলরেডি চলে এসেছে। আর আমার ছেলে তো ছুরি নিয়ে বসে গেছে। প্রচণ্ড গরমে তো কিছু ভালোই লাগছে না। নিচের ঘরগুলো, নিচতলে ফার্স্ট ফ্লোরটা তাও ঠান্ডা, সেকেন্ড ফ্লোরে যে আমাদের রুমগুলো আসছে ওগুলো কিন্তু একদম আগুন বেরোচ্ছে, টেকাদায় হয়ে গেছে। তো এই যে ওপেন করছে। আর আগারো কোম্পানির প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো। তো মানে আমি তো সাজেস্ট করবো সবাইকে। আমি তো বাজাজের ওটিজি নিয়ে ফেলেছি, মানে আগে যদি এটা দেখতাম যে আগারো কোম্পানির ওটিজির কিন্তু রিভিউটা প্রচুর ভালো। তো কেউ যদি মানে ওটিজি কিনতে চাও, আমি তো সাজেস্ট করবো যে অবশ্যই আগারো কোম্পানি নিতে। আর আমি ওই জন্য স্যান্ডউইচ মেকারটাও দেখো আগারো কোম্পানি নিয়েছি। এটা 1000 ওয়ার্ডের আছে, মানে 1000 ওয়াটের আছে এটা। একসাথে দুটো স্যান্ডউইচ কিন্তু এটা আরামসে হয়ে যাবে। সাইডে লক আছে, তো লকটাকে ওপেন করলে কিন্তু তোমরা এটাকে ভিতরে একসাথে দুটো করে স্যান্ডউইচ বানাতে পারবে। আর এখানে একটা গ্রিন লাইট, রেড লাইট আসছে। যখন তোমার স্যান্ডউইচটা তৈরি হবে সেটা কিন্তু গ্রিন লাইট জ্বলবে, আর স্যান্ডউইচটা তৈরি হয়ে গেলে সেটা কিন্তু রেড লাইট এটা জ্বলবে, মানে তোমার স্যান্ডউইচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো ভিতরটা কিন্তু পুরোটাই হচ্ছে তোমার ননস্টিকের এর ইয়ে করা আছে, তোমার পুটিং করা আছে, যেটা কিন্তু মানে খুব ভালো একটা জিনিস। আর উপরটা কিন্তু স্টেনলেস স্টিল একদম, উপরটাও ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। আর এসে সাইড লক আছে, যেটা হচ্ছে বাচ্চারা যাতে খুলে হাত না পড়ে যেতে পারে সেই এতে দেওয়া। এটা কিন্তু 90 অ্যাঙ্গেলে এটা কিন্তু পুরো রোটেট হবে, মানে তুমি দুপাশটা একসাথে কিন্তু ইউজ করতে পারবে। এক পাশটা করে তুমি স্যান্ডউইচ, এক পাশটা অন্য কোনো জিনিস ফ্রাই করতে পারবে। একটু ময়লা এসছে বলে আমার ছেলে ন্যাপকিন দিয়ে এটাকে একটু পোছাপুছি করছে, আর এই যে জামাইবু এখানে বসে বসে দেখছে। আমার আরেকটা পার্সেল আসার কথা আছে, তো দেখছি ওটা কখন আসছে। আমার ছেলে খুব যত্ন সহকারে পরিষ্কার করছে, আর ধরেছে বিকেলে ওটাতে স্যান্ডউইচ খাবো। আমি এমনি স্যান্ডউইচ বানিয়ে থাকি সচরাচর, আমার এয়ার ফ্রায়ারে বা ওটিজিতে খুব সুন্দর হয়। তো চলো আজকে রান্নারও অনেক প্রস্তুতি নেওয়া আছে। এখানে এদিকে চিংড়ি মাছ ভেজে রাখা আছে। আর যেহেতু আমাদের বাড়িতে আঁশ নিরামিষের একটা ব্যাপার থেকে গেছে, এই যেখানে টমেটো সেদ্ধ করে রেখেছি, তো নিরামিষটা আমার শাশুড়ি করছে। তো এরপর আমি কিন্তু আঁশগুলো যখন করব, তো শাশুড়ি বেরিয়ে যাওয়ার পর কিছু মেনু আছে যেগুলো আমি কিন্তু করব। তো দেখো এই যে টমেটোগুলোকে সেদ্ধ করে রেখেছি। এবার টমেটোগুলো সেদ্ধ করে আমি কিন্তু ঠান্ডা পুরো বরফ জলে গেলেকে চুবিয়ে রেখেছিলাম। তো একবার একটা একটা করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কিন্তু এটাকে পেস্ট করে নেবো। এটা একটা পনিরের একটা মানে রেসিপি করবো, যেটা আমার ছেলে কিন্তু খুব ভালো লাগে। এটা প্রায় আমার ছেলে পনির আনলে কিন্তু এইভাবে খেতে চায়। কিন্তু সত্যি কথা বলতে এখন যা গরম পড়েছে, এটা খুব খাটালি রান্না বলে এখন করতেও খুব বিরক্ত লাগে। তো অলরেডি দেখো আমি একটা একটা করে সব টমেটোগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই যে মিক্সির মধ্যে কিন্তু আমি এগুলোকে পেস্ট করব। তো টমেটোগুলোকে যখন সেদ্ধ হয়ে যাবে, তোমরা অবশ্যই ঠান্ডা জল যখন চুবিয়ে রাখবে, তাহলে খুব ইজিলি কিন্তু টমেটোর খোসাগুলো আপনি আপ উপর দিকে ছড়ে যাবে। টমেটোর খোসা না ছাড়িয়ে কিন্তু তোমরা এরকম পেস্ট করবে না যখন এই রান্নাটা করতে চাও, যেটা আমি করছি। তো সেটা কিন্তু এভাবেই করবে। আর দেখো আমার পেস্ট হয়ে গেছে। এই যে পেস্ট করার পর একটা বড় ছাকনা দিয়ে আমি কিন্তু পুরো যে পাল্পটা, মানে টমেটোর যে পাল্পটা, সেটা কিন্তু বার করে নিচ্ছি, কারণ আমাকে এর বিচিগুলো কিন্তু ফেলে দিতে হবে, কারণ টমেটোর বিচি খাওয়া ভালো না, তোমরা সবাই জানো। তো টমেটোর বিচিগুলো কিন্তু আমি এর মধ্যে রাখবো না, পুরো কাঠটা বার করে টমেটোর বিচিগুলো কিন্তু ফেলে দেবো। তো খুব তাড়াতাড়ি রান্না করবো। রান্না করার পর উপরে যাবো, উপরে আমার অনেক কাজ আছে। আর একটা পার্সেল আসার কথা আছে। অলরেডি একবার আমাকে ফোন করেছিল ছেলেটা, ডেলিভারি বয়, যে একটা পার্সেল আছে ম্যাডাম, 7 ঘন্টার মধ্যে আমি আসছি। তো ওইটা আমি রিসিভ করে তোমাদেরকে দেখাবো যে ওইটাও কি আসছে। ওইটা কিন্তু কোনো মানে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নয়, ওটা একটা আলাদা সাইট থেকে আসছে, যেখানে আমি কসমেটিক অর্ডার করি, সেই সাইট থেকে আসছে। তো তোমাদের সাথে ওইটা আমি আনবক্সিং করে দেখাবো যে ওটা আমার কী এলো। আর এটা যেহেতু আমার ছেলে সকাল থেকে ধরেছে আমি আনবক্সিং করবো, তো আমি ঠিক আছে, তো এটা আনবক্সিং করে দেখা। তো দেখো এই যে পুরো পাল্পটা বেরোলো টমেটো, এটা কিন্তু আমি ফেলে দেবো।
তো অলরেডি এই যে তেল নিয়েছি, আর একটু তার সাথে বাটার অ্যাড করেছি। আর এই পাশে আমার লাউ চিংড়ি হচ্ছে, দেখো এই পাশে লাউ চিংড়িটা বসিয়েছি। তো আমি কোনটা কীভাবে মশলা দিয়েছি দেখাতে পারছি না, প্রচণ্ড গরম, বাড়িতে যেহেতু গেস্ট হয়েছে, খুব অনেক রান্নার রেসিপি চলছে, তো ওই জন্য খুব কুইক কাজ করতে হচ্ছে। তো এই যে টমেটো পুরো পাল্পটা এর মধ্যে দিলাম। আর একটা কথা বলে রাখি, টমেটো পাল্পের সাথে কিন্তু আমি আদা বাটা, লঙ্কা বাটা, এই দুটো কিন্তু একসাথে টমেটোর সাথে আমি বেটে নিয়েছিলাম। তো এই তিনটে জিনিসই দিয়েছি, আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটোটা। তার সাথে দেখো এই যে পনিরের কিউবগুলোকে কেটে এয়ার ফ্রায়ারে আমি ভেজে রেখেছিলাম লাল লাল করে। তো যখন এই টমেটোর কাঠটা পুরো একটু গাঢ় গাঢ় হয়ে আসবে গ্রেভিটা আর কি, তার মধ্যে আমি পনিরগুলো, ভাজা পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে নুন, একটু মিষ্টি, একটু হলুদ জাস্ট দিয়ে কিন্তু আমি এটাকে করব। আর এই পাশে এইদিকে লাউ চিংড়িটা যে করছি সেটাও কিন্তু দেখো অনেকটা হয়ে এসেছে। তো দুই দিকে করছি, দুটো খুন্তি আলাদা, একটা নিরামিষ, একটা একটু প্রবলেম হচ্ছে, একটা রাখতে হচ্ছে, একবার একটা ধরতে হচ্ছে। তো এটা দেখো পুরো গ্রেভিটা মোটামুটি হয়ে এসেছে। তো দেখো একটা পার্সেল, যেটা আমি বলেছিলাম যার একটা আমার সাইড থেকে পার্সেল আসার কথা আছে, তো ওটাও এসছে। আর এতে বড়দি এসে বসে আছে দেখার জন্য যে আমার পার্সেলটাতে কী এসছে, আমাকে জিজ্ঞেস করছে। আর একটা কথা বলে রাখি, এই যে আমি যে মানে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো কিন্তু খুবই ভালো। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো, আমার প্রোডাক্টের রিভিউ আমি আজকে করব। অনেকদিন ধরে ভাবছিলাম করব, আমার 2-3টে ফ্রেন্ড আমাকে অনেকদিন ধরে বলছে যে কী ইউজ করিস, প্রোডাক্টগুলো একটু দেখাতে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, আজকে টাইম আছে তো প্রোডাক্টের রিভিউ আমি তোমাদেরকে আজকে দেখাবো। সব কিন্তু দেখাতে পারবো না, মেন যেগুলো আমার নিত্যদিন মানে ডেইলি আমি ইউজ করি সেগুলো আমি চেষ্টা করবো দেখাবার। যেমন এটা আমার একটা এসছে ডিট্যান প্যাক, পারস রোজকা, যেটা startmuffin.com থেকে এসছে। তো এর প্রোডাক্ট আমি কিন্তু ইউজ করি, আর আমি সত্যি কথা বলতে এর প্রোডাক্ট কিন্তু খুব ভালো। এর দেখো এটা ডিট্যান প্যাক, তো এর পুরো প্লাস্টিকটা পুরো জড়ানো রয়েছে। মানে এই রিটার্ন প্যাকটা আমি এই নিয়ে 5টা ফাইল আমার ইউজ করা হলো। আমি তো বলবো খুব প্রচণ্ড ভালো একটা প্রোডাক্ট। তো দাঁড়াও, এটা কিন্তু মানে কী এটা দেওয়া আছে বা প্রাইসটাও ঠিক মতন আমি বোঝাতে পারছি না। এর উপরে যে প্লাস্টিকটা সেটা আমাকে একটু খুলে নিতে হবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পুরো আমিও আবছা দেখছি তো প্লাস্টিকটার জন্য। তো দাঁড়াও, এটা আমি একটু খুলি। আর আমার ছেলে দেখো, ওই যে মানে যে কোনো প্রোডাক্ট আসে তার সাথে যে বাবলিংগুলো আসে, তোমরা জানি না ফাটাও কি না, আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে। ওই দেখো নিয়ে বসে গেছে, একটা একটা করে ফাটাতে বসেছে। ওগুলো বেশ টিপলে টিপ করে ফাটে, সত্যি কোনো ইচ্ছা করবো না, আমারও খুব ভালো লাগে। তো আমি ওই যে একটা দুটো এসেছিলো, একটা আমি অলরেডি ফাটালাম, একটা বসে বসে ও ফাটাচ্ছে। আর এই যেদিকে বর্দি বসে আছে দেখো। হ্যাঁ, তো চলো একবার কিচেনে যাই, কিচেনে ওই দিকটা দেখি ওই দিকটা কী হচ্ছে। আর এই ঘরে কেউ নেই, এই রুমেতে ফ্যান চলছে, আমাদের ফ্যান কেউ থাকুক না থাকুক ফ্যান কিন্তু চলে। আর এই যে আমাদের মাসি, ভবানী মাসি চলে এসছে। ভবানী মাসি ঘর পুচ্ছে, আজকে যে আমার কাপড় কাচার যে মেয়েটা সে কিন্তু আসেনি, তো ওই জন্য প্রচুর কাপড়ও পরে আসে, যেটা মেশিনে আমি ভরেছি দেখো। তো দেখাচ্ছি, এদিকে মাছের একটা রেসিপি করেছি, এদিকে তোমার লাউটা করেছি, লাউ চিংড়িটা, আর কিছু নিরামিষ মানে ভেজ ননভেজ দুটো মিলিয়ে আমাদের হয়। এগুলো সব ননভেজ, এগুলো একটা লাউ শাক দিয়ে বড়ি দিয়ে শায়দ এটা কিছু করা হয়েছে। এটা আমার পনির গ্রেভিটা যেটা বানিয়েছিলাম সেটা এখানে রাখা রয়েছে, এখানে পটল ভাজা রাখা রয়েছে। দাঁড়াও দেখি আর কী করা হয়েছে। এখানে চাটনি আছে, আমের চাটনি, এখন যেহেতু আমটা বেশ সস্তা। এখানে ডাল আছে, এখানে ডালটা আছে, আর এখানে রাইস, এই যে রাইসটা রয়েছে। তো আমার রুটিটা কিন্তু এখনও হয়নি, আমি দুপুরে তো রাইস খাই না, ওটসের রুটি খাই। তো ওটা পরে করব। তো রান্না মোটামুটি কমপ্লিট। এবার মাসি পুরো কিচেনটা আমার পরিষ্কার করবে। আর মেশিনগুলো আজকে অনেক মানে এয়ার ফ্রায়ারে মাছ টাছ ভেজেছিলাম বলে পুরো নোংরা হয়ে আছে। তো এই যে আমার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি এবার উপরে। আমি তোমাদেরকে এটা প্রাইসটা বলে দিই, এটা কিন্তু প্রাইস হচ্ছে 599। তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তো কমেন্টে আমাকে জানাবে, আমি কিন্তু নিচের লিঙ্কটা দিয়ে দেবো। এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো রিটার্ন। তো চলো মাসি নিচে কাজ করুক, আমি এবার উপরে যাই। উপরে গিয়ে দেখি, সকাল থেকে একবার উপরে ওঠার মানে সুযোগ পাইনি। আর ঘরগুলো দেখো কী হয়ে আছে, দাঁড়াও একটু লাইটটা জ্বালাই। আজ একটা রুমও পরিষ্কার করিনি, দেখো পর্দা টর্দা সব সরানো। উপরে রুমগুলোতে আসতে ইচ্ছা করছে না, কী পরিষ্কার করব সত্যি কথা বলতে, পুরো মনে হচ্ছে ভাপ বেরোচ্ছে, একদম গরম। তো চলো এবার আমার রুমটায় ঢুকি। তো এই দেখো এখানে শিয়া বসে আছে, মুখে প্যাক লাগিয়েছে, কী একটা প্যাক লাগিয়ে কিন্তু বসে আছে। আর দাঁড়াও আমি এখানে জিনিসগুলো রাখি, একটা জিনিস দেখা তোমাদেরকে। এখানে দেখো আমার ছেলে
এখানে এই যে মানে কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলো আমার, তো ওখান থেকে এই যে মুখোশগুলো নিয়ে এসছে, সারাদিন এই মুখোশগুলো পরে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। তো একটা না, একসাথে প্রায় 5-6টা মুখোশ নিয়ে এসছে। ও এখনও সেই বাচ্চাই থেকে গেল, প্রচণ্ড বদমাইশ, ওই সারাক্ষণ ওগুলো পরে ঘুরে বেড়াচ্ছে। তো চলো এটা একবার রাখি, আর তোমাদেরকে আমি আমার আজকে যে কসমেটিকের যে সেলফটা সেটা আমি দেখাচ্ছি। একটু লাইট কম আছে, সব লাইট জ্বালাইনি। তো দেখো এটা আমার পুরো কসমেটিকের সেলফ। এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করি, তো সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে প্রত্যেকটা রাখা আছে। তো এত প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি আজকে করতে পারবো না, তাহলে কিন্তু একটু রাত হয়ে যাবে, কারণ আমার প্রচুর প্রোডাক্ট। তো মেনলি যেগুলো আমার মানে যেগুলো আমি রোজ রেগুলার ইউজ করি, সেগুলো কয়েকটা আমি দেখাবার চেষ্টা করছি। যেমন এটা হচ্ছে টুডার্মা কোম্পানির এটা একটা সানস্ক্রিন SPF 50+++++। তো এটা আমি সানস্ক্রিন কিন্তু এটা ইউজ করি, প্রচণ্ড ভালো। এই প্রাইস দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, 999, মানে 1000 ধরো এটার প্রাইস। এটা কিন্তু কোনো মানে তুমি ইয়েতে পাবে না, কসমেটিকের দোকানে পাবে না, এটা কিন্তু মেডিকেল শপে নিতে হবে। আর এটা একটা কেয়া শেটের একটা SPF 40++ সানস্ক্রিন, এটাও রয়েছে। এটা আমি যখন ঘরে থাকি, যখন কিচেনে যাই, তখন কিন্তু ইউজ করি। আচ্ছা, এটা একটা অয়েল, যেটা আমি রাত্রিবেলায় ম্যাসেজ করি। তো এটা তোমরা কুমকুমাদি, এটা অয়েল, এটা প্রচণ্ড কিন্তু মুখে গ্লো আনতে হেল্প করে। এটা কুমকুমাদি কোম্পানির একটা অয়েল। এটা অনলি ফর রাত্রিবেলায় ম্যাসেজ করার জন্য। এটার প্রাইসটা তোমাদেরকে দেখাচ্ছি, 699 কিন্তু এটার প্রাইস। এটা আমি অনলি রাতে ইউজ করি, এভরিডে রাতে কিন্তু এটা আমি লাগিয়ে সই। তোমরা দেখতে পাচ্ছ কিনা দামটা জানি না, দেখো এটার দামটা এখানে রয়েছে 699, মানে 700 ধরো এটার প্রাইস। তো এটা আমার একটা খুব প্রিয় মানে একটা প্রোডাক্ট। আমি পুরো সারা বছর ধরো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু এই একটা অয়েল কিন্তু আমার লেগেই থাকে। আচ্ছা, আমি ময়শ্চারাইজার ইউজ করি বায়োডার্মা। তো দেখো এটা একটা বায়োডার্মা অ্যাকোয়াটিক, এটা একটা ময়শ্চারাইজার যাদের খুব ড্রাই স্কিন। আমার যেহেতু খুব ড্রাই স্কিন, সেহেতু কিন্তু আমি 12 মাস এই বায়োডার্মা ময়শ্চারাইজারটা ইউজ করি। তো ওটার প্রাইস হচ্ছে 700, ঠিক আছে। ওটাও কিন্তু মেডিকেল শপে পাবে, কোনো আমাদের প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম কিন্তু মেডিকেল শপেই পাবে, কসমেটিকের দোকানে কিন্তু তোমরা খুব কম পেয়ে থাকবে। আচ্ছা, আমি মুখে যে ফেস সিরাম ইউজ করি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখো কফিনের আছে, কফিনের ভিটামিন সি একটা একটা অয়েল। এটাও কিন্তু আমি চান করতে যাওয়ার আগে কিন্তু এটা মুখে ম্যাসেজ করি। এটা আমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কফিনের একটা খুব ভালো গ্লো একটা ফেস অয়েল। এটাতে কফির ভিতরে কিন্তু ভরাই আছে। এটার প্রাইস হচ্ছে 699, মানে ওই 700 ধরো। হ্যাঁ, এটা একটা খুব ভালো অয়েল, এটা কিন্তু ম্যাসেজ আমি মুখের মধ্যে করে থাকি। আচ্ছা, এটা কিন্তু অলরেডি শেষ, একটু জাস্ট করে আছে। এটা কেয়া শেটের ভিটামিন সি সিরাম, ফেস সিরাম, ঠিক আছে, এই একটা আছে। আচ্ছা, এটাও কফিনের একটা ফেস সিরাম কিন্তু। হ্যাঁ, এটা মেকআপ করার আগে কিন্তু এটা প্রচুর লাগে, বা ময়শ্চারাইজার লাগাবার আগে কিন্তু এটা লাগালে মুখটা খুব সফট থাকে। এটার প্রাইস হচ্ছে 979। তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি একটু জুম করার চেষ্টা করছি, জানি না তোমরা কতদূর দেখতে পাচ্ছ। এটা 699, মানে 700 ধরো এটার প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে মিয়ন কোম্পানির একটা ফেস সিরাম। এটাও এই সিরামটা আমার খুব ফেভারিট একটা সিরাম। তো এটা আমি প্রায় 10-12টা বোতল মেখে ফেলেছি। একটু দাঁড়াও, বার করতে পারছি না, কাঁচের বোতল পড়লে ভেঙে যাবে। দেখো এটা মিয়ন কোম্পানির, এটা কিন্তু হাফ বোতল শেষ হয়ে গেছে অলরেডি। এই সিরাপটাও কিন্তু খুব সুন্দর, এটা ভিটামিন সি একটা সিরাম। এটাও কিন্তু মুখে গ্লো আনতে খুব সাহায্য করে, বা এটাতে কিন্তু মানে সানস্ক্রিন প্রোটেক্ট রয়েছে। এটার প্রাইস হচ্ছে 800, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 800, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো আমি কিন্তু এই প্রোডাক্টগুলো আমার নাইকা থেকে আসে, তো আমি নাইকা থেকে অর্ডার করে থাকি। তোমরা যদি নিতে চাও তো নাইকা থেকে অবশ্যই এগুলো অর্ডার করতে পারো। এটাও কিন্তু এই ফেস সিরামটা কিন্তু তোমরা মেকআপ করার আগে এটা লাগাতে পারো, তো মেকআপটা খুব ভালোভাবে তোমাদের মুখে কিন্তু সেট হবে। হ্যাঁ, কোনো মানে একটা তো ময়শ্চারাইজার আগে একটা সিরাম তো অবশ্যই চাই। তো যে কোনো একটা, আমি যতটুকু সিরাম দেখালাম, তোমরা এর মধ্যে যে কোনো সিরাম নিতে পারো। প্রত্যেকটা রিভিউ কিন্তু খুব ভালো, ফিডব্যাক খুব ভালো, যেহেতু আমি নিজে এতদিন ধরে ইউজ করছি। আচ্ছা, ময়শ্চারাইজারের মধ্যে আমি একটা দেখাবো, পিলগ্রিম, যাদের কিন্তু একটু মানে সেন্সিটিভ স্কিন, তো সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এই পিলগ্রিম যে ময়শ্চারাইজারটা, সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটার প্রাইস হচ্ছে 700। দেখো 700 এটা প্রাইস। তো এটা আমি পিলগ্রিম যে সাইটটা, সেখান থেকে একদম ডাইরেক্ট কোম্পানি থেকে আমার এটা এসছে। এটা অলরেডি আমি
অর্ধেকটা শেষ করে ফেলেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার ফিডব্যাকটা আমি ভালোই বলবো, খারাপ না। এটা আমি যেহেতু কসমেটিক লাভার, তো মাঝে মাঝে একটু চেঞ্জ করে করে লাগিয়ে দেখি যে কোনটার কী ফিডব্যাক। দেখো এটা আমি অলরেডি অর্ধেক বোতল পুরো ফিনিশ করে ফেলেছি। এটা কিন্তু খুব সুন্দর, খুব একটা অয়েলি না, গরমকালে কিন্তু অবশ্যই ইউজ করতে পারবে। তো আমি সাজেস্ট করব কোনো কিছু ক্রিম লাগাবার আগে তোমরা কিন্তু অবশ্যই একটা ফেস সিরাম ইউজ করবে। ফেস সিরাম লাগানো কিন্তু খুব ভালো, মুখের একটা কিন্তু পুরো প্রোটেক্ট করে স্কিনটাকে। আর আমাদের যে ওপেন পোর্সগুলো সেটাগুলো কিন্তু খুলতে হেল্প করে। ওপেন পোর্সগুলো যদি না খোলে তাহলে কিন্তু স্কিনটা গ্লো করবে না, তার জন্য কিন্তু এটা খুব দরকার। আচ্ছা, আমি আর দেখাচ্ছি তোমাদেরকে ডিটানের, ডক্টর রাসেলের ডিটানের কিছু প্যাক ইউজ করে থাকি। দেখো ভিটামিন সি জেল আছে, ভিটামিন সি, এগুলো কিন্তু সব ডক্টর রাসেলের। এটা তো পুরো শেষ ফিনিশ জাস্ট। হ্যাঁ, এটা দেখো অর্ধেক বোতল আছে, এগুলো কিন্তু ডক্টর রাসেলের। হ্যাঁ, সব ভিটামিন সি ফেস প্যাক, ডিট্যান, এগুলো রয়েছে। আচ্ছা, আর তোমাদেরকে আর কি দেখাবো, আরেকটা ডক্টর রাসেলের আরেকটা প্যাক ভিতরে রয়ে গেছে, দাঁড়াও, এই একটা আছে, এটা ফেস প্যাক ডক্টর রাসেলেরই, ডিট্যান, সব ডিট্যান কিন্তু। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে গরমটা খুব বেশি, ওই জন্য আমি ডিট্যানটা খুব ইউজ করি। আর আমাকে যেহেতু রোদে রোদে একটু ঘুরতে হয়, তো তার জন্য কিন্তু ডিট্যানটা খুব ইউজ করি। ইউজ করলে পুরো স্কিনে যে কালো ছোপটা সেটা কিন্তু বসে যাবে, তো আমি পরে কিন্তু উঠাতে পারবো না, ওই জন্য আমি ডিট্যান প্যাকটা খুব ইউজ করি। তো এই 3টে প্যাক আমার কিন্তু ফেভারিট ডক্টর রাসেলের। আমি বলবো প্রত্যেকটা প্যাক কিন্তু খুবই সুন্দর, তো আরও বেশি গ্লো আনতেও হেল্প করে। এগুলো কিন্তু হাতে, পায়ে, গলায়, ঘাড়ে এগুলোতে আমি ইউজ করে থাকি। আমি মানে ফেসে কিন্তু এগুলো কম ইউজ করি, আমি তোমাদেরকে যেটা ইউজ করি সেটা বলে দিচ্ছি। আমি কিন্তু এগুলো ফেসে কিন্তু কম ইউজ করি। তো এই হচ্ছে। আর আদার্স যে আমার রয়েছে, যেগুলো আমি ফাউন্ডেশন বলো বা যেগুলো আমি ইউজ করে থাকি আরও, সেগুলো সব দেখাতে গেলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে, রাত হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার কসমেটিকের পুরো ভান্ডার রয়েছে এখানে, যেহেতু আমি একটা কসমেটিক বিশাল লাভার, তো সেগুলো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো চলো দেখে আসি বাথরুমে জল ভরা হয়েছে নাকি, কারণ আমাকে আবার একটু পরে চান করতে হবে, অনেক বেলা হলো। দাঁড়াও, এখানে ব্যাগটা পড়ে আছে, বাজার গেছিলাম তো ব্যাগটা ওয়ার্ডরোবে ভরে দিই। তো ওয়ার্ডরোবের কথা বলাতে মনে পড়লো, আমি যখন ওয়ার্ডরোবটা খুললাম তোমাদের কাছে এই পাশটাও দেখাই। দেখো উপরে যে ব্লাউজগুলো সেগুলো কিন্তু সব আমার ডিজাইনার ব্লাউজ। হ্যাঁ, এগুলো আমার সব ডিজাইনার ব্লাউজের কালেকশন। আর নিচের যে আমার একটা রয়েছে, এখানে খালি আমার স্যুট রয়েছে, তো এখানে আমার খালি স্যুট পিস রয়েছে। আচ্ছা, এই পাশের র্যাকটা আমি খুলে দেখাই, উপর থেকে নিচ অবধি কিন্তু পুরোটাই রয়েছে আমার শাড়ি কালেকশন। আমি কিন্তু শাড়ি খুব কম পরি, এতটা টাইম হয় না, বাট এই পাশের পুরো র্যাকটা কিন্তু পুরোটা আমার শাড়ি কালেকশন রয়েছে। আমার শাড়ি কিন্তু নিতে খুব ভালো লাগে, তো বেশিরভাগ কিন্তু কলকাতা থেকে অর্ডার করা শাড়ি। দুর্গাপুরেও যে কিনি না তা না, কিন্তু ম্যাক্সিমাম শাড়ি কিন্তু আমার কলকাতা থেকে নেওয়া। তাহলে আমার ডিজাইনার শাড়ি খুব ভালো লাগে, এবং আমি খুব হালকা শাড়ি পরে থাকি, বেশি ভারী ওয়েটি শাড়ি আমি পরতে পারি না, কারণ আমার মানে ব্যাকে একটু পেন হয়, তো তার জন্য একটু শোল্ডারও পেন হয়। ভারী শাড়ি পরা কিন্তু একদমই ছেড়ে দিয়েছি। তো তার জন্য যতগুলো আমার শাড়ি দেখছো সব কিন্তু একদম লাইট ওয়েট, পুরো হালকা শাড়ি। তো এই 2 মাস আগে আমার হাজব্যান্ড আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। তো এই দেখো উপর থেকে নিচ অবধি যেটা দেখছো পুরোটা কিন্তু ওয়ার্ড্রপ আমার। হ্যাঁ, আমার রুমে কিন্তু কোনো আলমারি ঠালমারি আমি রাখিনি, আমি কিন্তু একটু ফাঁকা ফাঁকা রুম রাখতে পছন্দ করি, রুমে বেশি জিনিস হলে ভালো লাগে না। আর এই পাশে নিচটা যদি আমি তোমাদেরকে খুলে দেখাই, এই পাশে পুরো আমার জিন্সের আর ক্রপ টপের কালেকশন রয়েছে, পুরোটা কিন্তু আমার জিন্স ক্রপ টপ এগুলো কিন্তু এটার মধ্যে রয়েছে। তো যেটা বলছিলাম, আমার রুমে কিন্তু কোনো মানে আলমারি ঠালমারি দেখবে না, পুরো দুপাশ ধরে দেওয়াল জুড়ে কিন্তু আমার এরকম ওয়ার্ড্রপ করা রয়েছে। দেখো এই পাশেও দেখায়, এই পাশে যে ওয়ার্ড্রপটা পুরোটাতে কিন্তু আমারই জিনিস রয়েছে। তো আমার রুমে কোনো আলমারি ওই জন্য রাখিনি, আর বেশি জিনিসও গ্যাঞ্জা করিনি। আর দেখো এই একটা শাড়ি বার করেছিলাম, একটু বাইরে যাওয়ার কথা ছিল বিকেলে, তো তার জন্য কালেক্ট করছিলাম। তো এই শাড়িটা কিন্তু খুব লাইট ওয়েট, এটা 2-3 মাস আগে বলতে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল এখান থেকে। তো আমি গেছিলাম অন্য কিছু নিতে, তো শাড়িটা একটা মডেলকে পরানো ছিল, খুব ভালো লাগলো, পুরো পিওর শিপনের শাড়ি। এটা কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট, মানে পরলে মনে হয় না মানে গায়ে শাড়ি আছে, এতটা সুন্দর শাড়িটা। তো চলো এবার, প্রচুর লাইট জ্বলছে রুমে, তো লাইটগুলো একটু অফ করি, না তো রুমটা কিন্তু দুপুরবেলায় প্রচণ্ড গরম হয়ে যাবে। তো আগে যতটা রুমটা গরম হতো, এখন কিন্তু তার থেকে অনেকটা রুমটা ঠান্ডা হয়েছে উপরে টাইলস দেওয়ার জন্য। তো চলো এবার বাথরুমে যাই, বাথরুমে গিয়ে দেখি জল ভরা আছে কিনা, কারণ ট্যাঙ্কির জল খুব গরম হয়ে যাচ্ছে। দেখো কলটা খুলে দিয়ে কি চলে গেছে, জল এইদিকে পড়েই যাচ্ছে, কোন কলটা যে খুলেছে বুঝতেও পারছি না। আচ্ছা, এইদিকে কলটা। আচ্ছা, আমি যখন বাথরুমে এলাম তোমাদেরকে
আমার শ্যাম্পুটাও একবার দেখিয়ে দিই আমি কোন শ্যাম্পু বা ফেস ওয়াশ ইউজ করি। দেখো ডক্টর বাত্রার এই ফেস ওয়াশটা কিন্তু আমি ইউজ করে থাকি। একটা জয়েরও আছে, জয়েরটা কিন্তু আমি ইউজ করি না। আমি এটা ফিডব্যাকটা খুব একটা ভালো বলবো না, আমার কিন্তু পছন্দ না, ঠিক আছে, তাই জন্য আমি এটা ইউজ করি না। আর আমি শ্যাম্পু ইউজ করছি ইদানিং VLCC। তো নো ডাউট আমি 10 আউট অফ 5 দেবো। VLCC শ্যাম্পুটা খুব একটা যে বিশাল আহামরি এটা বলবো না। তো দাঁড়াও, আমি বাথরুমটা পুরো গ্যাস হয়ে গেছে, ফ্যানটা একটু চালিয়ে দিয়ে একটু গ্যাসটা বেরোক, তারপরে আসবো স্নানে। তো আচ্ছা, এই পাশে দেখিয়ে দিলাম। এই পাশে আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই পাশে আমার বাথরুমেও কিন্তু দুটো ডক্টর রাসেলের কিন্তু এই যে ডিট্যানের একটা দেখো ডিট্যান জেল রয়েছে, এটা লেমন জেল, এটাও কিন্তু খুব ভালো। হাত বা পায়ে যদি ট্যান পড়ে থাকে বা ঘাড়ের গলায় সেটা ওঠাবার জন্য কিন্তু এই লেমন ট্যানটা খুব ভালো ডিট্যানের। আচ্ছা, এটাও একটা রয়েছে, এটাও ডিট্যানের একটা স্কার্ব রয়েছে, স্কার্বার, যেটা তোমরা চানের আগে অবশ্যই তো নিশ্চয়ই স্কার্বার সবাই ইউজ করে থাকো। আমি তো ওই জন্য বাথরুমে এগুলো রেখেছি। তো তারা ঘরের মধ্যে যে 3টে স্কার্বার মানে ডক্টর রাসেলের যে প্যাকগুলো রেখেছিলাম সেগুলো আমি বাথরুমেই নিয়ে যাই, তাহলে একটু সুবিধা হবে। কারণ এদিক ওদিক একটু মানে জিনিস এদিক ওদিক থাকে, যার ফলে কী হয় মানে খুঁজে পাওয়া যায় না। তো এক জায়গায় রাখলে যেহেতু এগুলো মানে চান করার সময় লেগেই থাকে, প্রতিদিনের নিত্য জিনিস, তো এগুলো বাথরুমে রাখি তো সুবিধা হবে। তারা 3টে একসাথে নেওয়াটাও প্রবলেম আছে, আস্তে আস্তে নিয়ে পড়ে গেলে দাঁড়াম দুরুম করবে। অবশ্য ভয় নেই, 3টে কিন্তু প্লাস্টিকের বোতল। তো ডক্টর রাসেলের আমি বলবো যে প্রত্যেকটা প্যাক কিন্তু খুব ভালো। আমি অনেক দিন ধরে ইউজ করছি ডক্টর রাসেলের এই মানে ডিট্যানের প্যাকগুলো। তো আমার পুরো কম্বো আছে ডক্টর রাসেলের, যেমন স্কার্বার, ফেস প্যাক, জেল, লেমন জেল, সমস্তটাই রয়েছে। পুরো 5টা প্যাকেট দেখো আমি যে দেখাচ্ছি, পুরো 5টা বোতল ডিট্যানের কিন্তু আমি এখানে এনে রেখেছি। আর আমি কিন্তু প্রতিদিন এই ডিট্যান প্যাকটা ইউজ করি চান করার আগে। প্রচণ্ড ভালো ট্যান ওঠাবার জন্য, ট্যান রিমুভের জন্য আমি তো বলবো একদম এক্সেলেন্ট একটা প্রোডাক্ট। তো তোমরা অবশ্যই এটা কিন্তু ইউজ করে দেখতে পারো। দেখো প্রত্যেকটা প্যাক আমি তোমাকে দেখাচ্ছি, এই যে 5টা প্রোডাক্ট কিন্তু ডিট্যানের আমার এখানে রয়েছে। তো চলো এবার বাইরের দিকে এবার যাই। গ্যাসটা কিন্তু অনেকটা বেরোলো ফ্যানটা চালাতে, বাইরে কি রোদ দেখেছো। কালকে ঝড়ে তো দেখো ওদের গাছের নারকেল গাছের পাতা আমার বাড়িতে এসে পড়েছে, কী আর বলবো বলো। আমার আজকে সবথেকে দুঃখ লেগেছে, মানে কী বলবো, নিচে আমার একটা খুব সুন্দর জবা গাছ ছিল, যে জবা গাছটা কিন্তু ভেঙে গেছে, মানে অরেঞ্জ জবা হচ্ছিলো, তো জবা গাছটা পুরো ভেঙে গেছে। দাঁড়াও এই রুমটাতে একবার ঢুকি, এই রুমটা পরিষ্কার আছে কিনা একবার দেখে নিই, নয়তো ক্লিন করে নিয়ে। দেখো পুরো কাপড় চোপড় পুরো ফেলা রয়েছে এই ঘরটা থেকে, তো মনে হচ্ছে একদম ভাব বেরোচ্ছে, মানে ব্রয়লার কারখানা সত্যি কথা বলতে। তো দেখো ফ্যানটাকেও কেউ চালিয়ে দিয়ে গেছে, দেখেছো, লাইট ফ্যান সব চলছে। দাঁড়াও এই রুমটা আমি সব অফ করে দিই, তারপর আমি যাবো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে আমাকে বলো, আর কমেন্টে বললে আমি কিন্তু জানতে পারবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো চলো আজকের মতন এখানেই, টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমি এতক্ষণ মানে এই যে ছাদটা দেখছো সেই ছাদটাও পরিষ্কার করে নিই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।